এই যে নবাব পুত্তর, নবাব সিরাজউদ্দৌলার বংশধর, হ্যাঁ, সারা রাত জেগে জেগে কি এমন কাজ করেছেন যে দুপুর একটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছেন? হট! আরে কে রে রং নম্বরে ফোন দেয়? হট! বাবা কি হলো? এই তোকে যে আমি ভিসা কার্ড দিয়ে সুপার শপ থেকে 1 ডজন ডিম আর রুই মাছ আনতে বলেছিলাম, বিল হওয়ার কথা 3000, 5000 হলো কেন? আরে বাবা আমি তো 1 ডজন ডিম আর 1 রুই মাছ আনি নাই। আমি 2 ডজন ডিম আনছি আর 3টা মাছ আনছি। রিসিপ্ট দেয়া আছে না বাবা? সকাল সকাল কি গুড় কেন তুই হ্যাপি আওয়ারে যাসনি 2টো থেকে 4টে? তাহলে তো 1 ডজন ডিমের সঙ্গে 1 ডজন ডিম ফ্রি। রুই মাছ কিনলে 2টো মাঝের সাইজের রুই মাছ ফ্রি। বিল নিত 3000, তুই 5000 টাকা কিভাবে খরচ করলি? বাবা আমি মনে হয় স্যাড আওয়ারে চলে গেছিলাম, বুঝছো, একটুর জন্য। স্যাড আওয়ারে চলে গেছিস? তুই 2টো থেকে 4টার মধ্যে যাসনি? না আমি ওই 4টার মধ্যে গেছি আর কি, 4টা থেকে 4:30টার মধ্যে, 2টা থেকে 4টার মধ্যে যেতে পারি নাই। কেন, কি এমন মহামূল্যবান কাজের মধ্যে আপনি ব্যস্ত ছিলেন যে যেতে পারেননি? ওই যে ফ্রেন্ডের সাথে গল্প করতেছিলাম তো, আড্ডায় মেতে উঠছি, টের পাইনি। 2000 টাকাই তো, বাদ দাও। আমি জানি না, তুই এখনই যাবি, যে এইগুলো ফেরত দিয়ে 5000 টাকা তুলে নিয়ে এসে এই আজকের হ্যাপি আওয়ার থেকে তুই 3000 টাকা দিয়ে মাল নিয়ে আসবি। যা। তুমি হেভি মজা নিতে পারো আব্বা, ভাল লাগছে বুঝছো। প্রত্যেকদিন সকালে উঠে একটু জোক মারবা, ঠিক আছে? সরি, এরপর থেকে ম্যানেজ করবো। যা, আমি কিচ্ছু জানি না, তুই যাবি, যে পরে এগুলো ফেরত দিয়ে 3000 টাকা দিয়ে আমার মাল নিয়ে আসবি। যা। বাবা এইভাবে তো হয় না, বুঝছো না? কালকে একটা জিনিস নিয়ে এসে আজকে ফেরত নিবে। তুই যাবি কিনা বল। দেখ, তুই যদি না যাস তাহলে কিন্তু মাছ কাটা হবে না, তোর মা রান্না করবে না, আর রান্না না করলে তুইও খেতে পারবি না, আমিও খেতে পারবো না। খিদেতে কিন্তু আমার মাথা চড়ে আছে। যা বলছি। তুমি সিরিয়াস? অবশ্যই সিরিয়াস। আবার 2000 টাকা আমি নষ্ট করবো তোর জন্য? এখনই যা। বাবা বাবা হ্যাপি আওয়ারে বাজে জিনিস দেয়, আমি যে রেগুলার আওয়ার আনছি তো ভালো জিনিস দিচ্ছে বাবা, বিশ্বাস করো। ও তোর কোনো কথা শুনতে হচ্ছে? তুই যাবি কিনা বল। মা, আম্মা, মা, মাকে ডাকছিস কেন? আম্মা। তোমার ছেলে কি করেছে দেখো। আমাকে বলছে পচা মাছ আনার জন্য, আমি ভালো মাছ আনছি জন্য হাতুড়ি দিয়ে বাড়ি মেরে হাতুড়ি লুকিয়ে রাখছে। আমি বাসাতেই থাকবো না। কি বলিস? তুই ঘুমা, আমি দেখতেছি। ঘুমা। সকাল সকাল আমার ছেলেদের সাথে ঝগড়া না করলে তোমার পেটের ভাত হজম হয় না। আরে ঝগড়া কি এমনি করছিস নাকি? আমি ওকে বলেছি হ্যাপি আওয়ার থেকে 1 ডজন ডিম আর একটা বড় রুই মাছ আনতে, ও তা না করে পরে 5000 টাকা দিয়ে নিয়ে এসছে। আমার 2000 টাকা লস করেছে ও। হ্যাঁ, আমার ছেলে 5000 টাকার বাজার করেছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আর তুমি যে সেদিন শাইলা ভাবির বাসায়, হ্যাঁ, দান বাক্সে সবাই দিচ্ছে 100 500, আর তুমি যে 6000 টাকা ঢেলে দিলে, সেটার হুঁশ নাই না? আরে ওটা তো চ্যারিটি, আর ওখানে যদি বেশি টাকা না দিলে আমার প্রেস্টিজ থাকে। ও চ্যারিটি, চ্যারিটি ওটা শাইলা ভাবির বাসা বলেই 6000, না হলে হইতো না। তোমার সাথে কথা বলেই পারা যাবে না। শোনো, সাইলা তোমার ভাবি হয়, আমার কিন্তু বোনের মতো। ছেলে বড় হচ্ছে, কি যাতা বলো না তুমি। বোনের মতো? বোন বলতে 2 বার তোতলাইলো মনে হচ্ছে। সরি। তুই ঘুমা, রান্না হলে আমি তোকে ডাকবো। এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পথ চলতে পারেন না? না আমি নরমাল চশমা পরে ঘুরি, আসলে তাড়াহুড়ো ছিলাম তো খেয়াল করতে পারিনি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি। ঠিক আছে, বেয়াদব তো আপনি। ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে, আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তা সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে ওটাকে? এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একজন ভালো মানুষ, আপনারা একদম এখানে সোজা করে দিতাম। রিয়েলি? ধাক্কা আমি একা দিচ্ছি? আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অমানুষের মতো ব্যবহার করছেন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে ক্রিমিনালাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা।
ফাউল কোথাকার। আমি মামা সিগারেট দাও তো। এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস, এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে, খান। তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? সরি, বাবা বাবা মা? আচ্ছা, না আঙ্কেল, শিখায় নাই। আমি তো জানতামই না যে আপনি শিক্ষক। আগে বলবেন না, তাহলে তো আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন আঙ্কেল, গলায় একটা প্ল্যাকার্ড লাগায় ঘুরবেন, আমি একজন শিক্ষক। না, আমি একজন মাননীয় শিক্ষক। সংবিধানে আছে নাকি যে টিচিং প্রফেশনে কারোর সামনে সিগারেট জ্বালানো যাবে না? খাওয়া যায় কি যায় না সেটা একটু পর যখন বাবার কাছে যাবে না টের পাবে। আমি তোমার বাবাকে জানাচ্ছি। মানে মানে তোমরা যে ফ্ল্যাটে থাকো তার উপরে আমি থাকি, থাকো। আমি তো তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেন করব। সরি 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 আঙ্কেল, সরি, খুবই সরি। ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় না প্লিজ। মানে হয়েছে কি, আমি না আসলে রেগুলার স্মোকারই না আঙ্কেল, আমি সিগারেটই খেতে পারি না। যে বুক ব্যথা করতেছে, আমার লাংসে মনে অলরেডি ইনফেকশন হয়ে গেছে আঙ্কেল। এই শামীম মামা, মামা আমি কি ডেলি সিগারেট খাই বলো? মাঝে মাঝে খান। মাঝে মাঝে, তাও সব সময় না, যখন স্ট্রেসে থাকি আঙ্কেল। হয়েছে কি, আজকে একটা বেয়াদব মেয়ের সাথে দেখা হয়ে গেছিল আঙ্কেল। এত বাজে বাজে কথা বলছে আঙ্কেল, আমি পুরো লস্ট হয়ে গেছি, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আঙ্কেল। স্ট্রেসে পরে না পেয়ে রাগে আঙ্কেল আমি সিগারেট খাচ্ছি। বিশ্বাস করেন, আমি রেগুলার সিগারেট খাই না আঙ্কেল। মাথা গরম হলে সিগারেট খেতে হবে এটা তোমাকে কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয় এটা তোমাকে কে বলেছে? সৎসঙ্গে লোহা ভাসে বন্ধুরা, ওরা আমাকে কোনোদিন বলে নাই যে এরকম রাগ হইলে শরবত খেলে বা জুস খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম, বিশ্বাস করেন, আমি জানলে তো আমি শরবতই খাইতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না আঙ্কেল। এটা ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন আঙ্কেল। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমি তোমার বন্ধুদের নামেও তোমার বাবার কাছে নালিশ করব। বাবাকে বলবেনই? হ্যাঁ অবশ্যই। শিওর বলবেন? অবশ্যই। মাফ করা যায় না? না, কোনো মাফ করা যায় না, কোনোভাবে না। যদি আর কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না? না। ঠিক আছে আঙ্কেল। ঠিক আছে মানে? মামা একটা সিগারেট দাও তো। দাও। আর একটা দাও। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। আশ্চর্য, তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। শামীম মামা, মামা, এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনার আব্বা। অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না তো। এই ছেলে, এই কথাগুলো কাকে বলছো, কোন উদ্দেশ্যে বলছো? আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখো নাই তুমি। শামীম মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো বুঝছো, আজের লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, কে মার খায় একটু পরেই টের পাবে। আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। শামীম, দেখো। আঙ্কেল, আবার এখানে একটা সুতা আছে, ছিঁড়ে দিয়ে যাবেন? ওর আব্বার সামনে যে কি বলবেন? ছেলের সাথে দেখা হয়েছিল, কিচ্ছু ছিঁড়তে পারেন নাই? মানুষ খায়। হ্যাঁ আচ্ছা, না আমি আসতেছি তো, সব নিচ্ছি। হ্যাঁ কোনো অসুবিধা নেই, আমি বাসার কাছাকাছি চলে আসি বাবা।
এক্সকিউজ মি, দাঁড়ান, ওয়েট। আপনার তো সাহস কম না, আপনি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন, সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডীভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা আছে মাথার ভিতরে? নাহলে তো এত দ্রুত চিন্তা করার কথা না, তাই না? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, টু ফাস্ট অ্যান্ড কিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি, আমি তো ওল্ড স্কুল, তো নট ইন্টারেস্টেড। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? হ্যাঁ, কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা না, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর এই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটার রুচিতে সমস্যা আছে। ভালো থাকবেন। আরেকটা কথা, আপনার বর্তমান সিচুয়েশনে ব্যাকগ্রাউন্ড মিউজিক। কি প্রকৃতির আলসে, একটু দরজাটাও খুলতে পারে না। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। আসো 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 আসো, ঘরে এসে বসো বসো। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছেন আঙ্কেল? আর এই বয়সে যেমন থাকা। তারপর তোমার লেখাপড়া কেমন চলছে বলো? মেয়েটা আসতে না আসতেই লেখাপড়ার কথা জিজ্ঞেস করা শুরু করেছে। আরে ওর যা বয়স, তাতে তো লেখাপড়ার কথাই আমি জিজ্ঞেস করব। তোমার বয়সের কেউ হলে তখন না রান্না বান্নার খোঁজ নিতাম। অসুবিধা নেই আন্টি, ভালো চলছে আঙ্কেল। মা, তুমি আমাদের বাসায় চলে আসবে সময় পেলেই। তোমার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। তা আমার সঙ্গে গল্প করলে তোমার মন ভালো লাগে না? চুপ করবা তুমি? আর তুমি সময় পেলেই আমাদের বাসায় চলে এসো কিন্তু। জি আন্টি, চেষ্টা করব। আসলে আন্টি আমার তো মানে, আর বুয়ার রান্না আমি আমার বাবা কেউই খেতে পারি না, তো রান্নাটা আমাকে করতে হয়। আর ক্লাস করে ভার্সিটি থেকে এসে রান্না বান্না করে বাসা আরও কাজকর্ম করে অ্যাসাইনমেন্টের কাজ থাকে, আমার আসলে গল্প করবার মতো সময়ও হয় না ওভাবে, এই আর কি। অনেস্টলি আন্টি আমি একটু আসছিলাম, লবণ লাগবে, রান্না করতে গিয়ে দেখি লবণ শেষ। লবণ পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার যখন যা লাগবে তুমি আমার কাছ থেকে এসে নিয়ে যাবে। আর তোমার এত বাইরে বেরোনোর দরকারও নাই, এই পাড়ার ছেলেগুলি তো ভালো না বেশি। আসলে আন্টি আপনি একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট গত কয়দিন ধরে একটা ছেলে আমাকে এত বাজেভাবে ফলো করতেছে, বাসা পর্যন্ত চলে আসছে। বলো কি? হ্যাঁ আঙ্কেল, মানে এত অসভ্য একটা ছেলে, খুবই অসভ্য, মানে ব্যবহার এত বাজে, কি আর বলবো। তাহলে তো ক্লাস করতে যাওয়া ছাড়া তোমার একদমই বের হওয়া উচিত হবে না। তোমার যা লাগবে তুমি আমার ছেলেকে বলবে, আমার ছেলে তোমাকে এনে দিবে। আমার ছেলের মতো ভদ্র ছেলে হয়ই না, অনেক নম্র ভদ্র একটা ছেলে। আচ্ছা, তোমার ছেলের গুণকীর্তন না করে
এখন ওকে লবণটা দাও, তুমি তোমার কাজ করো না। ঠিক আছে? ওকে, এই তোমার আন্টি। দাও মা, কষ্ট দিলাম বাটিটা আন্টি। দাও। না না, ঠিক আছে। আঙ্কেল কি এই শোটা দেখেন না? আমার খুব ভালো লাগে এরকম ট্রাভেলিং শো দেখতে। হ্যাঁ দেখি। আসলে আমি তো আমার এই প্রুফ নিয়েই ব্যস্ত, প্রেসের কাজ বুঝো না, খুবই সূক্ষ্ম। নাও মা, অনেক অনেক থ্যাঙ্কস আন্টি, আপনাকে তোমার কষ্ট দিলাম। যখন যা লাগবে তুমি চলে আসবে, একদম লজ্জা করবে না। হ্যাঁ, আন্টি আপনি কিন্তু অবশ্যই আঙ্কেলকে নিয়ে বাসায় আসবেন, আমি নিজের হাতে চা বানিয়ে খাওয়াবো। ঠিক আছে মা। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুশো, রুশো, হুম, তুমি কি এখানে ফোন স্ক্রল করার জন্য আসছো নাকি আমার সাথে কথা বলার জন্য আসছো? তোমার সাথে কথা বলতে আসছি। তাহলে ফোনটা রাখো, আমার সাথে একটু কথা বলো। হ্যাঁ বলবো তো, তুমি বলো। এত আর্জেন্ট কেন ডাকছো, কি হয়েছে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা ছিল, কিন্তু সে কখন থেকে তুমি ফোন চালিয়ে যাচ্ছ? তুমি কি কখনো আর সিরিয়াস হবে না? বুঝছি, মাথা গরম তো না, রিস্ক খাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু নেক্সট টাইম আমার ফোনটা ধরে টান দিয়ে নিবা না। আমার বাপ মাও কখনো আমার ফোন ধরে না, বিষয়গুলো আমার একদম পছন্দ না। ঠিক আছে, গতকাল তুমি আমার ফোন ধরনি কেন? কাল, ও বাবু তুমি একটা মুভি দেখতে বললা না আমাকে, তো ওইটাই দেখতেছিলাম। দেখতে দেখতে স্টোরির ভিতরে হারাই গেছি, বুঝছো? ফোন যে সাইলেন্ট ছিল খেয়াল করে নি, ঘুমাই গেছি পরে। সরি। গত পরশু কি করছো তাহলে? পরশু ওই মনিকা, কি বলি, ওই অনেক অনেক মনিকা দুজন তো ব্রেকআপ হয়ে গেছে না 6 দিন আগে। ওইটা নিয়ে তো অনেক হচ্ছে গিয়ে 12 দিন কান্না করবে বলছে আমাকে, বুঝছো? তো ওই ব্রেকআপ পার্টি করতেছিল, ওই সান্ত্বনা দিতে দিতে আসলে আমার তোমাকে ফোন দেওয়া হয়নি, সরি। পরশু কেন ফোন করনি আমাকে? তরশু কি হয়েছিল? ও হ্যাঁ, তরশু তো আম্মা অসুস্থ হলো না তরশু দিন, মাকে তো সময় দিতে হবে নাকি, এই জন্য তরশু দিন তোমার ফোনটা ধরতে পারি নাই। আন্টি অসুস্থ ছিল, তুমি আমাকে বলার প্রয়োজনও মনে করনি? না বলতাম, কিন্তু তুমি তো টেনশন করো না, অলরেডি তো চুল পাকছে, আরো টেনশন করে যদি চুল পড়ে যায়। তুমি আমার সাথে ফান করতেছো? না 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 বাবা, আম সিরিয়াস, সরি সরি। এর আগে কেন ফোন করনি? হ্যাঁ, তার আগে ফোন দিছিল নাকি আমাকে? আরে বাবু আর বলো না, ওই যে সোমা, ও তো ব্রেকআপ হয়েছে না, অনেক কষ্ট পাইছে বুঝছো, কান্নাকাটি করতেছিল, আমাকে বলছে, পরে আমি ওকে একটু সান্ত্বনা দিছি, সান্ত্বনা দিতে দিতে ফোনটা ধরা হয় নাই, সরি। এই খবরদার, তুই আরেকবার আমাকে সরি বলবি না, আর বাবুও বলবি না। এই তোর না আমি বারণ করছি ওর সময়ের সাথে কথা বলতে না, ওর চরিত্রে সমস্যা আছে, ওর জন্য এত কিসের যন্ত্রণা, এত বুকে চিনচিন কেন করে? বুঝলাম না বিষয়টা, তুই তো করে করতেছো কেন? আরে ভাই, আমার একটা ফ্রেন্ড, আমার ওই ফ্রেন্ডের চরিত্রের সমস্যা থাকতেই পারে, আমার তো চরিত্রের সমস্যা নেই, তাই না? আমি তো তোমাকে নিয়ে আসছি, তো আমার ফ্রেন্ডটা একটা কষ্ট পেলে আমি সান্ত্বনা দিতে যাবো না? না তুমি না হয় 2টা রাত বেশি আমার জন্য ওয়েট করবা, 2টা দিন হয়তো আমার জন্য না খেয়ে থাকবা, ইটস অল রাইট, বাট বন্ধুকে তো সান্ত্বনা দেওয়াটা জরুরি নাকি? ও তো আমার বন্ধু। পৃথিবীতে এত মেয়ে থাকতে শুধু সোমাকেই কেন সময় দিতে হবে? ওর কষ্টের জন্যই কেন সময় বের করতে হবে? হ্যাঁ, আর কোনো মেয়ে নাই? সোমার জন্য খুব কষ্ট লাগে, বুকে চিনচিন করছে, হায়, মন শুধু সোমাকেই চায়। আরে বাবু, এরকম কোনো কিছু না, তুমি প্লিজ আমার সাথে তুই করে এগুলো করো না, আমার কিন্তু ভালো লাগতেছে না, বুঝছো? তোমার তো অনেকগুলো ফ্রেন্ড আছে, তুমি তো ফ্রেন্ডদেরকে নেবে, আমি তো কিছু বলি না, তাই না? তুমি না আসলে পারবা না, শুরুতেই বলছিলাম তুমি পারবা না, কেন আসছো হুদাই? একটা মেয়েকে হ্যান্ডেল করতে পারো না? আরে আমার ফ্রেন্ড তো, তুমি তো গার্লফ্রেন্ড, দুইটার মাঝখানে পার্থক্যটা বুঝবে না? আমার ফ্রেন্ডরা না ঠিকই বলতো তোর আসলে চরিত্রের সমস্যা আছে, তোর সাথে আমাকে রিলেশন করতে একদম নিষেধ করছিল, আমি রিলেশনটা করে ভুল করছি। ও আচ্ছা, ওই যে ওই ফ্রেন্ড গুলো বলছে না যে সারাদিন পট খাওয়ালায় থাকে, ওরাই তো বলছে, তাই না? কি? হ্যাঁ, ওরা তো এরকম বলবে। সাবাস, ঠিকই আছে।
তোমার তো চোখগুলো যেন কেমন লাগতেছে, সারাত খাইছো না? হ্যাঁ খাইছো দেখে আবল তাবল বলতেছো, তাই না? শোনো আমি একটা কথা বলি, তোমার এইসব গাঞ্জটি বন্ধু বান্ধবের কথা আমার সামনে এসে কখনো বলবো না, বুঝছো? হ্যাঁ প্রয়োজন আমার সাথে কথাই বলবো না, উল্টা পাল্টা কথা আমার একদম পছন্দ না। আর নেক্সট টাইম যদি উল্টা পাল্টা বলার ইচ্ছা থাকে তাহলে ওই যে যেসব বন্ধুদেরকে নিয়ে এইসব উল্টা পাল্টা করো ওদেরকে যা বলবা, আমরা ফোন পর্যন্ত দিবা না, কথা বুঝতে পারছো? রসো, সোনা পাখি, একটু কাছে আসবা, কথা ছিল। ব্রেকআপ। এই দোস্ত, তোর কি ধরছে? দুই তিন বোতলে আমার কি ধরবে? মদ যখন ধরে তোর মানুষের মুখের কথা বাইরে যায়, আমার কথা বাঁচতেছে? তাইলে স্পষ্ট কথা বলতেছি, ধরার কি আছে? তাইলে দোস্ত তোর কি কষ্ট হচ্ছে না? আমার কষ্টের বকিলে আমার তো অনেক কষ্ট দোস্ত দোস্ত আমারে না চাপা মাইরা লাভ নেই। হ্যাঁ বিনতির লগে তোর 6 মাসের অ্যাফেয়ার আছিল। হ্যাঁ এটা ব্রেকআপ হয়েছে, কিন্তু 6 মাস অ্যাফেয়ারের ব্রেকআপ হওয়ার পরে যে কষ্ট থাকানোর কথা তোর মধ্যে এই কষ্ট নাই বাবা। তুই নাটক করতাছস, পুরা নাটক কটকে গেছস। কেমনে সম্ভব বন্ধু? ওই যে তুমি একটা জিনিস দিলা, কান্দনের মেশিন, কান্দনের মেশিনটা এটা তো ঠিক মতোই পারছি। এটা কেমন লাগে ভাই? এখন যদি একটু জলে খুব জ্বালা দোষ। আমি একটা বলা যে 12টা ব্রেকআপ হয়ে গেছে, ভুল বলিয়া বলিতে। হ্যাঁ জীবনের কষ্ট হয়ে থাকতে পারে, আমার জীবনে মনে কষ্ট বলে কিচ্ছু নেই, এটা একটু আমি দুষ্ট বানিয়ে খাওয়ার বাহানা। কি করবে না, আমার তো 6 দিনের রিলেশন ব্রেকআপ হওয়ার পরে আমি 12 দিন কাঁদছি। তোর কি লেগে কষ্ট হয় না? দোষ কান্দাকান্দি কিছু নেই, বুঝছস? সবসময় মনে রাখবে, পুরুষ মানুষের জীবনে প্রেম ওইটা থেকে সর্দির মতো। কিসের মতো? সর্দির মতো। ঠিক আছে? এই সর্দি যখন প্রথম প্রথম তরল থাকে, তোমার খালি আসতেই থাকে, আসতেই থাকে, আসতেই থাকে, কিন্তু এই সর্দি যখন কষা হয়ে যায়, কষা খাগার মতো সর্দি সর্দির মতোই, তখন তো আর এটা আসে না, এটা আসে না, এটা বেঁচে থাকে এই জায়গায়, মাথা ব্যথা করে। আমরা তখন ওষুধ খাই, ওষুধ খেয়ে ছাড়াই। কিন্তু বিনতির লগে আমার বিনতি আমার তো নাম, কত নাম মরে গিয়া আমার অন্তরের অন্তঃস্থল থেকে মনিকার জন্য কালো হয়ে গেছে। কি যে কষ্ট, কোথায় গেল? এই যে তোর গ্লাসটা। এই শালা তোর কতবার বলছি তুই এই বোতলটা নিয়ে? তোর বলছি না জুসটা কিনা আগে মদের বোতলে ভরবি, তাহলে তো ফিলটা আসে। এখন পর্যন্ত এই যে জুসটা খা মদের ফিল নিতেছিলাম, এই বোতলটা বাইর করছে, ফিলটা চলে গেল। বোতল কিনতে কয় টাকা লাগে? দোস্ত তুই নর্মাল একটা জিনিস বোঝার চেষ্টা কর। 3 বোতল জুস আনছি, 3 বোতল জুসের দাম মাত্র 90 টাকা, আর একটা খালি বোতলের দাম গুলিস্তানের ফুটপাতে 100 টাকা। পুঁজির চাইতে তো আসলের লগে আরো 10 টাকা বেশি বাইরে যেতেছে। এই টাকা করতে আনুন, এত পোষায় বারণ যায় নাকি? দোস্ত এইটারই চিন্তা করে আমেরিকার থেকে ইম্পোর্টেড বড় মদের বোতল, এটা লে ফিল লেখা। পিনিকা চল, পিনিকা চল। ফিল নষ্ট হয়ে গেছে, তুই যা। এই দেখ সেই না, চল।
পুকি, হ্যাঁ পুকি, কোত্থেকে আসছো? আরে মামা বুঝোস নাই, ড্যাডি ক্যাপের মাল পুরা একের কল। এক্সকিউজ মি, কি বললেন? কি বলছে শুনো নাই? শুনছি। ওইটাই। ফাইজলামি পাইছেন না? রাস্তায় একটা মেয়েকে একা পাইছেন আর খুব সাহস বেড়ে গেছে। এত সাহস কোত্থেকে আসে আপনাদের? হ্যাঁ, জুতা দিয়ে পিঠে একদম লম্বা করে ফেলবে এক একটারে, বুঝছেন? আরে আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? হ্যাঁ, আরে চলো না চিপায় যাই, চিপায় যায়া তুমিও আমাদের একটু চিনলা, আমরাও তোমার একটু জানলাম। ঠিক আছে। আরে ভয় পেন না, চলেন। পুলিশে ফোন করলে বুঝবি তো চিপা কাটে। আরে পরে ফোন দিও, চলো চিপায় যা। আরে চলো। Hey, Rusho. Thank you so much. It was a great help. Seriously, আপনি না আসলে বিপদ হয়েছে। আসলে you are actually good. তবে প্রশংসা নিতে পারি না, হজম হয় না, এটা সমস্যা হয়। আপনার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। নাইস। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত এন্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায়। ওকে, রেডি থাকবেন? হ্যাঁ, উঠে পড়বে। ওকে, তাহলে চলেন একসাথে যাই। সরি, আমি আপনার সাথে যেতে পারবো না, মহল্লার মানুষজন ভুল বুঝবে। তাহলে পিছিয়ে পিছিয়ে যাবো। Oh God, কি ব্যাটারি গন। এখন তো বাবা ফোন করে পাবে না, টেনশন করবে। কি করবো? আপনার আমার কিন্তু একটা খেলা আছে জানেন, ফোনটা দেখি। পাওয়ার ব্যাংক, সেম কোম্পানির পাওয়ার ব্যাংক, ইটস গুড। I know, I have one. বাসায় ভুলে রেখে আসছি। এনিওয়ে, থ্যাংক ইউ। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়, এই কফিটা খেতে খেতেই। আপনার রিলেশনশিপও ছিল? আই মিন, আপনি ইউ হ্যাড আ গার্লফ্রেন্ড? আপনার সাথে কোনো মেয়ে রিলেশনশিপে থাকবে? ও মাই গড, কয়দিনের জন্য ছিল? সরি, বুঝলাম না বিষয়টা কি বুঝাতে চাইলেন আপনি? যে আমি কুৎসিত, কদাচিৎ, হ্যাঁ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না? একটা কথা বলবো, আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পাননি। আসলেই Obviously. এটা আসলেই, No doubt on that. বুঝলাম। ইটস আ ফ্যাক্ট। Yes. ট্রু কিন্তু এটা, এটা ফ্যাক্ট, রিয়েলিটি। Yes. রিয়েলিটি কিন্তু। কোন সমস্যা? No doubt on that. এই যে আপনার গার্লফ্রেন্ড গুলোর সাথে যে ব্রেকআপ হলো, কেন হলো? এটা আমার জীবনের প্রতি 6 মাসের একটা নতুন জীবন যুদ্ধ। আমার কোনো প্রেমিকাই কেন যেন 6 মাসের বেশি আমাকে সহ্যই করতে পারে না। প্রথম
আমার থেকে ভালো ছেলে আর কেউই নাই। হ্যাঁ, আমি এত ভালো, এত সুন্দর, আমার চুলে 6 মাস পরেই কেন যেন আমার চেহারাটা ওদের আর ভালো লাগে না। তখন আমি ডিলিউশনাল হয়ে যাই ওদের জন্য, ফেক হয়ে যাই। হ্যাঁ, আমার নাকি চরিত্রের সমস্যা। আচ্ছা আপনি বলেন, আরে ভাই আমার বন্ধু, ছোটবেলার বন্ধু একটা প্রবলেমে পড়ছে, কান্না করতেছে, আমার একটা ফোন দিলে যাবো না? হ্যাঁ অফিস যাবেন, অবশ্যই যাবেন। ঠান্ডা হন, ঠান্ডা হন, পানি খান, নিজেকে রিল্যাক্স করেন। রাইট, আই গেস আমি আপনার প্রবলেমটা একটু ধরে বুঝতে পেরেছি। বলি, আমার মনে হয় আপনি অনেক তাড়াতাড়ি রেগে যান, তো এত রাগ ভালো না, উত্তেজিত হওয়া যাবে না। যে কোনো রিলেশনশিপ অনেক পেশেন্টলি ডিল করতে হয়, ইউ নিড পেশেন্স। ঠিক আছে, আমি এখন থেকে মাথা ঠান্ডা রাখবো। ওকে, আমার দিকে তাকাইছেন কেন? কি আপনার দিকে তাকানি তো, মাউন্ট এভারেস্টের দিকে তাকিয়ে আছি। ওরকমই সাদা, হিম, ঠান্ডা, শীতল। হ্যাঁ, আমি শিওর উনি আমাকে মিন করেন নাই। মুরব্বী মানুষ তো বলছে, যেহেতু রেখে দিয়ে লাগতেও পারে। বুঝলাম না বিষয়টা। হ্যালো, কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, তোর করার মতো কিছু নেই। ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম। সারাদিন খুব ব্যস্ত ছিলাম নাকি? ভেবেছিলাম ফোন আসবে, বাট ফোন তো আসলো না। আর বলবেন না, আজকে তো ভার্সিটিতে র্যাগ ডে ছিল, তো বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। তারপর তো বাসায় এসে রান্না বান্না এটা সেটা করতে করতে এখন ফাইনালি একটু বসলাম পড়তে। আপু বলেন, কালকে কি করছেন? আগামীকালকে কেন? কালকে বেরোই, ফুচকা খাই। কালকে কি কোনো স্পেশাল ডে? ফ্রি আছেন কিনা সেটা বলো। ওকে, ধরেন ফ্রি আছি। তাহলে বের হই, ঘুরি ফিরি, ফুচকা খাই। ওকে ওকে। রাইসা, বাবা, কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? বাবা কই না তো, মানে কার সাথে না। চুপ করো, একদম মিথ্যে কথা বলবে না। তোমার রাত করে বাড়িতে ফেরা, পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা, আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা। আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। বাবা আমি চুপ করতে বলছি না? মিথ্যে বলবে না, আর কথা বলতে আমি তোমাকে বারণ করেছি। তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কথাটা যেন মনে থাকে। বসো, পড়তে বসো, বসো। দোস্ত, তোর কি হয়েছে বলতো? তুই আমার ফোন ধরিস না কেন? আবার আজকে এইখানে ডাকলি, আসলে তোর হয়েছে ডাকি? আর আমরাও বা কার জন্য অপেক্ষা করতেছি?
সব বুঝতে পারবি, একটু ওয়েট কর। গত 1 ঘন্টার উপরে দেখতেই আছি, কি দেখবো দোস্ত? অনেক প্লিজ একটু চুপ করে বস প্লিজ। হ্যালো, কেমন আছেন? আপনি কেমন আছেন? ভালো। কি অবস্থা? হঠাৎ এত আর্জেন্টলি কেন ডাকছেন? কি কথা? আর এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কোথায়? আপনার কি ইনভিটেশন আছে নাকি কোথাও? না, আপনি আজ হঠাৎ শাড়ি পরলেন, কোথায় যাচ্ছেন? আমি আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আজকে গায়ে হলুদ, ওখানে যাচ্ছিলাম। আপনাকে বললাম না আমার অনেক একটু রাশের মধ্যে আছি, পরে কথা বলি। বাট আপনি এত স্টাবার্ন, আপনাকে আজকেই কথা বলতে হবে, এখন কথা বলতে হবে। দ্যাটস ওয়াই যাওয়ার পথে ভাবলাম দেখা করেই যাই। বলেন না প্লিজ, একটু তাড়াতাড়ি বলেন, সময় কম। রাইসা অস্থিরতা মুহূর্ত নষ্ট করে। স্থির হই, বসি। কি খাবেন বলুন? খেতে তো পারবো না, বাবার আগে আমাকে বিয়ে বাড়িতে পৌঁছাতে হবে, আদারওয়াইজ বাবা অনেক বকা দেবে। ইউ হ্যাভ নো আইডিয়া। সময় অনেক কম, প্লিজ তাড়াতাড়ি বলেন না কি বলবেন। বলতে তো চাই, সাহস হচ্ছে। আপনি আমাকে কিছু বলবেন আর আপনার সাহস হচ্ছে না, কি বলেন? ওকে, ব্রিথ ইন, ব্রিথ আউট। এবার বলেন। চোখটা বন্ধ করবেন, বলতে সুবিধা হবে প্লিজ। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমার বাবার একটাই স্বপ্ন, আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে হোক। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি, কারণ আমার বাবা আমার জগৎটাকে এমনভাবে লিমিটেড করে রেখেছে, আমি চাইলেও না কিছু ভাবতে পারি না। ওনার স্বপ্ন, ওনার ইচ্ছা, ওনার চাওয়াটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে। আমার বাবার স্বপ্ন ভেঙে দিয়ে, তাকে কষ্ট দিয়ে আমি কারোর সঙ্গেই ভালো থাকতে পারবো না, আপনার সাথেও না। I know. আপনি অনেক কষ্ট পাচ্ছেন। I really don't want to hurt you, but I don't have any way. Sorry.
দোস্ত, এই যে তোর প্রতিবার ব্রেকআপের পর মদ খাইয়া মাতলামি করার মতো মদ খাওয়ানোর বদলে এই যে আমরা জুস খাইয়া মাতলামি করি, এটা তো দোস্ত রেগুলার চলতাস। এটা ভালো। এবং ধর তোর ব্রেকআপের পরে একটা মাইয়াও টিকে না, কিন্তু দেখ আমি তোর বন্ধু 21 বছর টিকে গেলাম। ব্যাপারটা খুব ভালো না দোস্ত? আর ল মদ খা মদ খা মদ খা, জুস খাই আমরা মদ হিসেবে। কিন্তু দোস্ত, এইবার না এই নকল নকল মদ খাওয়ানোর পায়তারা করণের লেগা তোর বাড়িতে আওয়ানোর সাহস পাইতেছিলাম না। আর সাহস পাইতাম কেমনে ক? তোর ব্রেকআপ হওয়ান তো দূরের কথা, তোর তো প্রেমটাই হইল না। মদ খা মদ মদ। কি রে, খাস না কেন লেগা? খা। কিরে, তোর চোখে পানি কেন লেগা? অনেক আমার না কথা বলতে ভালো লাগতেছে না, তুই প্লিজ আজকে বাসায় চলে যা। না কিন্তু তোর চোখ দিয়ে পানি পড়তেছে কি লেগা? কিরে কি সে আমারে ক? তুই যে জিনিসটা নিয়ে মজা নিচ্ছিস ওই জিনিসটা মজা নেওয়ার মতো কিছু না। রাইসা আর 5টা মেয়ের মতো না। এর আগে আমার লাইফে যতগুলো রিলেশন আসছে প্রত্যেকটা মেয়ে চাইছে আমি যেন ওদের মন মতো হই, আমি যেন ওদের মন মতো চলি। একটা সেলিব্রেশন হবে, গিফটস, ঈদে গিফটস, বার্থডেতে গিফটস, ভ্যালেন্টাইনে গিফটস, পার্টি অ্যান্ড এভরিথিং। কেউ কখনো জানতেই চায় না যে আমি কি চাই, আমার কোন জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, রাইসা আমার গার্লফ্রেন্ড হয় নাই, তো না অনেক বেশি কিছু হয়ে গেছে বুঝছিস। কারণ ও জানে আমার কি পছন্দ, ও বোঝে আমি কি চাই, ও আমার টেক কেয়ার করতে পারে। ওর কাছে আমার ভালো লাগার আমার খারাপ লাগার মূল্য আছে। এরকম একটা মানুষকে হারানোর থেকে না নিজের লাইফটা হারায় ফেলা সহজ। তো আমিও ট্রাই করতেছি নর্মাল হওয়ার, আমি চাইতেছি না যে কষ্ট পাই, কিন্তু জীবনে ফার্স্টবারের মতো কষ্ট পেয়ে গেছি। আমার মাথা থেকে আমাকে মুছতে পারতেছি না, আমার মন থেকে আমি মুছতে পারতেছি। দোস্ত, আমার মনে হয় কি তুই রাইসার লগে কথা কর দোস্ত। আমি শিওর রাইসার বাপ কোনোভাবেই মানা করবো না। রাইসার বাপ কেন, পৃথিবীর কোনো বাপই তোর মতো ভালো পোলার লগে তার মাইয়ারে দিতে মানা করবো না। প্লিজ তুই রাইসার না বাবা, কথাটা শোন। রাইসার বাপ মানবে না, ওনার সাথে আমার একটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, রাইসার বাবার লগে কথা কম না, রাইসার লগে আমি কথা কম না। রাইসা যদি না মানে রাইসার বাবার লগে। ওই তোর বলছি না একবার এখান থেকে যা, আমি তোকে সব জায়গা থেকে ব্লক করে দিব, তুই আমার কথা বুঝতেছিস না। তোর ব্লক কেন, তোর যা খুশি তাই করিস। তোর এই নতুন প্রেমের লেগে রাইসার লগে কেন, রাইসার বাবার লগে কথা কম। যা করার লাগে আমি তাই করুম। আমার আর তোর 21 বছরের সংসার এটা ভেঙে গেলে যাবো, কিন্তু তাও আমি তোর এই সংসার গড়ায় দিব। কয়ে রাখলাম এটা এখন ঠিকই মদের লাহানি কাম করতেছে। মদেও এত পিনি করে। আজ বিকেলে একটু বাজারে যেতে হবে, মাছ মাংস কিছুই নাই ঘরে। তোর ছেলের কি হয়েছে? কিছু বলবি? আয় এদিকে আয়।
বল, কি বলবি? বাবা আমি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাস? তুই তো আমার প্রেসের ব্যবসার কিছুই বুঝিস না। আমি যদি এখন মারা যাই তাহলে তোরা কিভাবে খেয়ে পরে বেঁচে থাকবি সেটা তো ঠিক নেই। আবার বিয়ে করবি, বিয়ে করে যে মেয়েটাকে আনবি তার ভরণ পোষণ কিভাবে দিবি? বাবা আমি এত কিছু তো জানতে চাইনি, তাই না? সিম্পল একটা কথা বলেছি, আমি বিয়ে করতে চাই। যে কথাটার মানে আমি বিয়ে করতে চাই। করুক না বিয়ে, ওর তো বিয়ের বয়স হয়েছে। বাবা, তোর কোনো মেয়ে পছন্দ আছে? ষোলো ছেলের কথা, বিয়ের জন্য পাগল হয়েছে কিন্তু মেয়েই পছন্দ নেই। অবশ্য তোর মতো স্বর্ণ ছড়ার হাতে কোন মেয়ের বাবা তার মেয়েকে তুলে দেবে আমাকে একটু বল। বাবা গুড জোক, তুমি হয়তো যোগ করার মুডে আছো, আমি নেই। সিরিয়াসলি একটা কথা বলছি, তোমরা কি প্লিজ আমাকে একটু সিরিয়াসলি নিবে? আমিও তো সিরিয়াসলি বলছি, সিরিয়াসলি মেয়েটা কই? আমার একটা মেয়ে পছন্দ আছে, তোরও পছন্দ হবে। তুমি ওই মেয়ের বাবার সাথে একটু কথা বলে দেখো না। তোমাদের যে মেয়েকে ভালো লাগে, যে ফ্যামিলি মেয়েকে ভালো লাগে, তোমরা কথা বলো, আমার কোনো প্রবলেম নেই। আরেকটা কথা, বিয়েটা যদি 2 দিনের ভিতর না হয় খুব খারাপ হয়ে যাবে, এটা মাথায় রেখো। এই বাপের মুখের উপরে বিয়ের কথা বলিস, তোর কি ঘৃণা লজ্জা বলে কিছু নেই? আর থামো তো তুমি, ছেলেটা কয়েকদিন ধরে খাওয়া দাওয়া কিছুই করছে না। এই জন্য যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি বাঁচবো না বলে দিলাম। আর আমরা তো ওর জন্য মেয়ে খুঁজতেছি, ও বিয়ে করলে অসুবিধাটা কোথায়? বিয়ে করুক, দেখবে তোমার সব ব্যবসাপাতি বুঝে নিয়েছে। আমি তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু তুমি যে মেয়েটাকে পছন্দ করেছো তার বাবা কি তোমার ছেলের কাছে মেয়েকে দেবে? ওর বাবা তো ওকে 2 চোখে দেখতে পারে না, রাস্তাঘাটে যখনই দেখা হয় ওর নামে বিচার দেয়, জানো? আমি কিছুই জানি না। তুমি ওর বাবাকে যেভাবেই হোক রাজি করাবে। আর আমার ছেলের যদি খারাপ কিছু হয় না, আমি তোমাকে দায়ী করব, একদম কোনোদিন ক্ষমা করব না। হ্যালো, কে? হ্যালো অনিক ভাইয়া, আমি রাইসা। রাইসা? কোন রাইসা? যে রুশোর রুশোর ফ্রেন্ড রাইসা। জি বলেন। আসলে ভাইয়া একটা হেল্প করতে পারবেন? কি হেল্প করতে পারি? আমি না রুশোকে রিচ করতে পারছি না। আমি এখানে কিভাবে হেল্প করতে পারি? মানে ওই দিনের পর আমার মনে হয় ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি কি একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটা কল দিতে প্লিজ? আপনার কি মনে হয় আমি রুশোকে ফোন করে বললে রুশো আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে? দেখেন, আপনি রুশোকে অনেক কষ্ট দিয়েছেন। রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না, কারোর সাথে প্রেম করবে না। ও সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিছে। আগামীকালকে ওর বিয়ে, আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলায় আছি। আপনি রুশোকে চিনতে ভুল করেছেন, এবং এমন ভুল করেছেন সেই ভুল শুধরানোর আর কোনো সুযোগ নেই। আপনি এক কাজ করুন, আপনি নিজের মতো করে বিয়েটা করে নেন, ঠিক আছে? ভালো থাকবেন। অনিক ভাই, হ্যালো। আসসালামু আলাইকুম। বসি? আচ্ছা, না আমি এখানে বসি। আপনি কমফোর্টেবল তো? কোনো সমস্যা হলে বলবেন। আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইন্ট্রোডাকশনটাও হয়নি তাড়াহুড়ায়।
আমি রুশো, একদমই সাধু সন্ন্যাসী ধরনের মানুষ না, খুবই বদমেজাজি, একটুতে রেগে যাই, রিয়্যাক্ট করে ফেলি, বুঝে না বুঝে অনেক সময় উদ্ভট কাজ করে ফেলি। কিন্তু এতটুকু জানি যে আমি মানুষটা খারাপ না। আসলে একটা স্পেশাল কারণে দ্রুত বিয়ে করে ফেলতে হয়েছে আমাকে। আপনাকে চিনি না, আপনাকে জানি না, জানি না আপনার কি পছন্দ, জানি না আপনার কি অপছন্দ। শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে, আর সেই প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকেই আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ নেইনি। খুবই ফর্মাল কাইন্ডের রিলেশনশিপ। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করব, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। কিন্তু আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্করভাবে ভালোবেসেছি একটা মানুষকে, রাইসা, আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আমি না এই ব্যাপারটা নিতে পারছিলাম না। মানে জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। কেমন যেন ছটফট করছিল ভিতরে, ঘুম হচ্ছিল না। কোনোভাবে ঘুম হলেও ওকে দেখছিলাম, ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম। ঘুম থেকে উঠেও ওর কথা মাথায় ঘুরছে, ভিতরে সারাক্ষণ ওর কথা চলতে থাকে, সারাক্ষণ ওকে নিয়ে ভাবতে থাকি। দেখুন আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি। আমি এখান থেকে বেরোতে চাই। ওই মানুষটার প্রতি যে ভালোবাসা, মানুষটার প্রতি যে সম্মান, যে অনুভূতি, সবকিছু মেরে ফেলতে চাই। এই জন্য আসলে বিয়েটা করেছি। আপনি প্লিজ ভয় পাবেন না। আমি আপনাকে কখনোই বলবো না যে আমি একজনকে ভালোবাসি, সো আপনি আপনার মতো করে থাকুন। আমার কাছ থেকে আপনি আপনার কোনো অধিকারই বুঝে পাবেন না। এগুলো শুধু নাটকে হয়, সিনেমাতে হয়। আমি বিয়ে করেছি যেন আমি ওখান থেকে বের হয়ে আসতে পারি, যেন নতুন করে একটা জীবন গোছাতে পারি। সময় লাগবে, জানি না কতদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 5 বছরও লাগতে পারে। আপনি কি পারবেন আমার সাথে থাকতে? আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে? আদৌ আমি পাগল হয়ে যাব। আমাকে একটু সাহায্য করুন না, আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি। প্লিজ প্লিজ। এই ছিল তাহলে তোমার মনে? কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হলো? এই থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য। এটা দিলাম আমার ফ্রেন্ডশিপকে না বুঝে প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য। এটা দিলাম আমি যখন তোমাকে না বললাম সেটাকে এত ইজিলি মেনে নিয়ে জাস্ট চলে যাওয়ার জন্য, আর আমার ভালোবাসাকে না বোঝার জন্য। এটা দিলাম এতগুলো রিলেশনশিপ কোন ভালো ছেলে করে না।
এটা দিলাম 700 কোটি মানুষের পৃথিবীতে শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য। আমি প্রথম ভালোবাসা, আমি শেষ ভালোবাসা।